বন্ধুরা, তো এটা হচ্ছে আগের দিনের ভিডিও। তো এখানে দেখো আমার মা একটা কি সুন্দর একটা কিউট একটা খরগোশ ছানা নিয়ে এসেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর খরগোশটা প্রচুর আর কি ঠান্ডা, আমার মা বলছিল। মানে আমার মা মাঝে সাঝে আর কি ওদের বাড়ি থেকে একটা পাশের বাড়ি একটা কাকিমাদের বাড়ি থেকে নিয়ে এসছে। আর এখানে একটা বাচ্চা দেখো বসে আছে, ও তো ভয়ে আসছেই না, মানে দূর থেকে দেখছে। মানে আমাদের বাড়িতে আর কি এসেছিলো, তো ওই বাচ্চাটার জন্যই আরও আমার মা আর কি খরগোশটা নিয়ে এসেছে। আর রাত্রে দেখো রানী দেখো সেজেছে, দেখো কত সুন্দর লাগছে না রানীকে। আমার দিদি সাজিয়ে দিয়েছে, দেখো কি সুন্দরভাবে কাজল পরে দিয়েছে, লিপস্টিক লাগিয়ে দিয়েছে। ওইটাই ও আমাকে বলছিল খুব সুন্দর লাগছে। আর আসলে সাজে না তো, আর মানে এমনিতেই বাচ্চাদের না সাজানোই ভালো এইসব কিছু দিয়ে। তো মাঝে সাজে আর কি আমার দিদি আর কি সাজিয়ে দেয়, বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে রানীকে অবশ্যই তোমরা বলবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপস পাইলে চ্যানেল। সবাইকে স্বাগত। সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছে। আমি তো খুব 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 ভালো আছি, কেন আজকে হচ্ছে বুধবার। আর আজকে কি তোমরা ভালো মতনই জানো, তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম, কেন কালকে আমি ভিডিও দিইনি, তো আজকে আবার ভিডিও করছি। আজকে বুধবার, তো এই ভিডিওটা হয়তো একটু লেট হতে পারে, তো তার আগেই বলে দিলাম, তাহলে তোমরা দেখে নেবে। আজকে হচ্ছে আমাদের তাঁত পুজো, মানে ঘুড়ি উড়বে আজকে, যে আমাদের বিশ্বকর্মা পুজো। অনেক জায়গাতে আমি দেখেছি মানে ঘুড়ি ওড়ানটা হয়, বিশ্বকর্মা ঠাকুরও কিছু কিছু আসে, কিন্তু আমাদের এইখানটা মানে কি বলবো নাম করা, মানে আমাদের যে ওপারে তাঁতিরা আছে ওখানে মানে প্রচুর মানে বিশ্বকর্মা ঠাকুর আসে, আর প্রচুর সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, লাইটের কাজ হয়। আমি আগেও বলেছি, যদি কেউ বেগমপুর চেনো, কাছেপিঠে থাকো, অবশ্যই আসতে পারো তাঁতিদের এই আমাদের তাঁত পুজোটা দেখতে। বাম্পার লাগবে, এবছর দেখলে প্রতি বছর আসতে ইচ্ছা করবে। তো যাই হোক, আর ঘুড়ি ওড়ানো হবে এখন থেকেই, তো ঘুড়ি ওড়ানো স্টার্ট হয়ে গেছে। কুয়াশায় কুয়াশায় একটুকু মানে হাওয়াও দিচ্ছে না। প্রতি বছর তাঁত পুজোটা আমাদের এরকমই হয়, মানে এমনি সবসময় হাওয়া দেবে, তাঁত পুজোর দিনকার হাওয়া দেবে না, কেউ ঘুড়ি ওড়াতে পারবে না। ঘুড়িটা হাওয়া দেবে তত তো ভালো ঘুড়ি উড়বে না। যাই হোক, খুব মজা হয়। আর বিকেলবেলাটা বেশি ঘুড়ি ওড়ে, দুপুরবেলার পর থেকে পুরো মানে আকাশ দেখা যায় না, পুরো ঘুড়ি গিজ গিজ করে। তো চলো তোমাদের সবটা শেয়ার করবো। আজকে ভিডিওটা হেভি হতে চলেছে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকো যে সারাদিন কি করছি, কোথায় যাচ্ছি, তোমাদের সাথে সবটা তুলে ধরবো। আমি যেটা দেখবো সেটাও তোমাদের দেখাবো। চলো। আমাদের আমি বলছিলাম যে হাওয়া দিচ্ছে না, তারপর ফাইনালি কিন্তু বিশাল হাওয়া দিচ্ছিল। আর এখানে কিন্তু ঘুড়ি উঠছে, তোমরা লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে। এখন তো অনেকটাই সকাল, মানে 8:30, এখন থেকে তাও উঠছে, কিন্তু দুপুরবেলার পর থেকে বেশি উঠবে। আর এখানে দেখতে পাচ্ছ রানীও চলে এলো, আর এখানে আমি এখন বসে আছি। আর এই চাদরটা না আমি আজকেই নতুন কিনলাম আর কি, তোমাদের ওইটা আর কি আমি বলছিলাম। বন্ধুরা, এখন চলে এসেছি এখানে আমি আনাজ কাটতে, তো একটু মায়ের হাতে হেল্প করে দিই। দেখতেই পাচ্ছ আজকে অনেকটা বেলা গেছে, যে সব কুটুম আসবে, হই 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 হচ্ছে সব। এখানে আমার ফুলকপি, আর প্রচুর হাওয়া চালাচ্ছে, দেখো এত হাওয়া চালাচ্ছে, ফাঁকে বিশাল হাওয়া চালাচ্ছে, আর ঘুরিয়েও উঠছে হেভি। বন্ধুরা দেখো, এদিকে আমার আনাজ কাটা হয়ে গেছে, আর এখানে দেখো কড়াইশুঁটি আমি সব ছাইড়ে রেখে দিয়েছি, কারণ আমাদের ওগুলা হবে কচুরি কড়াইশুঁটি। আর এদিকে দেখো, এদিকে আমার মায়ের মাছের ঝাল হয়ে গেল, এদিকে মাছের ঝাল হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে। আর এখানে কি করবে, এটা ওইটা ডাঁটা আলু দিয়ে বেগুন তরকারি করবো, এটা তরকারি হবে সবকিছু দিয়ে। একটু আওয়াজ হবে কেন বলো তো, আমাদের বাড়িতে অনেক কুটুম এসে গেছে, সবাই কথা বলছে, একটু ম্যানেজ করে নেবে। কেন দিদিরা আছে, তারপরে আমার আর একটা দিদি এলো, ওর শাশুড়ি, সবাই এসছে, ওর ননদরা আসবে, প্রচুর কুটুম এসছে। খালি আমাদের বাড়িতে কেউ আসেনি, আমার মাসিদের অনেকবার বললাম আসার জন্য, কই মাসিরা টাইম পায় না, ওই জন্য আর এলো না। নাহলে আগে কিন্তু প্রতি বছরে আসতো, খুব ভালো লাগতো। এখন অনেক আশা কমে গেছে। তো যাই হোক, আমরা বাড়ির মেয়েরাই সবাই মিলে হয়ে করছে। আর এদিকে আমার বোনপো, ও মশাইয়ের থেকে লাটাই নিল, সুতো নিল, কিন্তু ঘুড়ি ওড়াতে আর পারলো না। তো যাকে কি আর করা যাবে, ছোট এখন পারবে না। তো আমি এবার চান করবো, এখনো চান করিনি। মাকে একটু সব আনাজগুলো কেটে দিলাম, তবু তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে ভেবেছিলাম হয়তো রোদ বেরোবে না, যাকে এদিকে হাওয়া দিচ্ছে, ঘুড়িটাও উঠছে, আর এদিকে ভালো রোদও বেরিয়েছে সুন্দর একটা। আর এদিকে আমার মা, আর এদিকে দেখো আমার মা রান্না করতেই ব্যস্ত, আর গাড়ি যাচ্ছে সব দিক দিয়ে আওয়াজ। তো চলো আমি চান করে তারপরে আমার তোমার সাথে দেখা হচ্ছে। দেখো ওয়েদারটা কত সুন্দর, পুরো আকাশটা নীলে নীল, দেখতেই পাচ্ছ। এখন ঘুড়িটা কম উঠছে, ওই দেখো ওই দেখো দুটো ঘুড়ি উঠছে, প্যাচ হবে। আর এদিকে সূর্য মামা, আর আমাদের আমার বোনটা খেলা করছে, দেখতেই পেলে দেখো কত সুন্দর লাগছে। সূর্যটাকে দেখো কত সুন্দর, ওদিকেও ঘুড়ি উঠছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, ভালো করে দেখলে বুঝতে পারবে।
এদিকে দেখো আমার চান কিন্তু করা হয়ে গেছে। তো চান করে এখন একটু রোদে দাঁড়িয়েছে, রোদ্দুরটা বেশ ভালোই আর কি চড়া বেরিয়েছে। আর বাড়িতে তো প্রচুর হচ্ছে, ওই জন্য তোমাদের একটুকু আমি সাউন্ড দিতে পারলাম না, আমাকে পরেই ভয়েস দিতে হচ্ছে। আর এখানে দেখো রানী একটা সুন্দর জামা পরে চলে এসেছে, ওইটা আর কি দেখাচ্ছিলাম। এদিকে আমার বোনপা এখন দেখো ডান্স করছে। আর হয়তো একটু আওয়াজ আসতে পারবে, কেন পাশে অনেক গান চলছে, তো ওই কারণে তাও বলে দিলাম একটু ম্যানেজ করে নেবে তোমরা। দেখো এখানে আমার মা আজকে আমার জন্য পায়েস করছে, তো সবাই খাবো। আজকে বিশ্বকর্মা পুজো বলে কথা, একটু তো কিছু স্পেশাল করতে হবে। এগুলা পায়েস, ওগুলা আবার কড়াইশুটির কচুরি। দেখো এখানে হয়েই এসছে, আর একটুখানি হলেই মা নাববে নেবে। সব রান্না ইজ ডান। তোমার তো দেখিয়েছিলাম এখানে আমাদের দেখো দুপুরবেলা যে মাছের ঝাল হয়েছে, এখানে স্যালাড আছে, আর এখানে হচ্ছে ওই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে সব রকম দিয়ে একটা তরকারি, আর এখানে টমেটোমের চাটনি। এটাই আর কি আমাদের দুপুরবেলার আজকে মেনু। আর আজকে বিকেলবেলা আমি না মানে যাই না, আর এখানে দেখো বড় মা ফুলকপি আর শাক দিয়েছে, আর এখানে খেয়ে দিয়ে এখন সুন্দর রোদ্দুরটাতে আমি এখন বসে আছি। এবারে আমি একটু শুয়েছিলাম আর ঘুমিয়ে পড়েছি, তারপরে আমার আর মাঠে যাওয়া হয়নি। তো আমাদের মাঠে যেতে পারিনি তো কি হয়েছে তোমাদের, তা বলে কি আমি তোমাদের দেখাবো না? এটা দেখো তোমাদের দাদাভাই ভিডিওটা করেছিল, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির ওখানে যে মাঠটা তোমাদের আমি প্রায়ই দেখাই। তো সেই মাঠে দেখো লোক দেখো কত ভিড়, দেখতেই পাচ্ছ আকাশে কত ঘুড়ি উঠছে। এটা তোমাদের দাদাভাই ভিডিওটা করে আমাকে পাঠিয়েছিল, কেন তোমাদের তো শেয়ার করতেই হবে, কিছু তো তোমাদের দেখাতে হবে। আমি যেতে পারিনি, ভিডিও করতে পারিনি, কেন ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদের বলেছিলাম আমার দিদিরা ডাকেও নেই, যেই কারণে তোমার দাদাভাই করেছিলাম ভিডিওটা করে রেখেতে, তাই করেছিল, তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখো। তো ওখানে প্রচুর আওয়াজ হচ্ছিলো, ওই জন্য আমি আমার ভয়েসটা দিচ্ছি। তো তোমার সাথে কথাই বলি, দেখতেই পাচ্ছ এখন মাঠে ধানও সব কাটা হয়ে গেছে, ওই জন্য পুরো পরিষ্কার, কত লোক গিজগিজ করছে। আর আমাদের মাঠেও এরকমই লোক থাকে। আর আকাশে দেখো খালি কত ঘুড়ি, দারুণ লাগছে না? তোমাদের ওখানে কোথাও হয় কি অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। যাকে তোমাদের দাদাভাই যে ভিডিওটা এত সুন্দর করে করেছে, তাই তোমাদের শেয়ার করতে পারলাম। কোয়ালিটিটা হয়তো একটু খারাপ হতে পারে, কেন আমার ফোন থেকে করিনি, একজনের ফোন থেকে করে পাঠানো হয়েছে। হয়ে গেছে, এখন চলে এসছে মানে ফাঁকের দিকে। তো কি আর বলো, সবাই ঘুড়ি ওড়ান দেখতে গেছে, আর আমি ঘুমিয়ে পড়েছি, আমাকে আর কেউ ডাকেই নি সব, ওই জন্য আর 4:45 বাজে না, আমি আর গেলাম না, যে থাক একবারে সে ঠাকুর দেখতে যাবো। কিন্তু প্রচুর ঘুড়ি উঠছে মাঠের দিকে, তোমরা নিশ্চয় শুনতে পাচ্ছ চারুদিকে গানের আওয়াজ, মানে কোন গানটা শুনবে কোনো ভাবাই যাচ্ছে না। শুনতে পাচ্ছ কত গান, মানে এদিকে বক্স চলছে, ওদিকে মাইকের আওয়াজ প্রচুর। আর মাঠে গেলে তো প্রচুর, তোমরা আর বছর দেখেইছিলে। তো এখানে 2-4টে দেখা যাচ্ছে, কিন্তু মাঠে গেলে বেশি দেখা যাবে। তো যাকে তোমার দাদাভাই ভিডিও করবে, মানে আমাদের ওখানে যে মানে তোমার মানে আমাদের মানে আমার শ্বশুর বাড়িতে যে ওখানে ঘুড়ি ওড়ানো হয়, ওখানে তোমাদের ভিডিওটা শেয়ার করে দেবো এখন। তো চলো আবার তোমার সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। কত গান বাজছে দেখো। আমাদের এটা বাড়ির সামনে দেখাচ্ছি, দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি জুম করেছি। তো 2-4টে আর কি ঘুড়ি দেখা যাচ্ছে দিক থেকে, মাঠে গেলে বেশি দেখা যেত, ওইটাই তোমাদেরকে আমি শেয়ার করলাম। তো দেখো এখানে আমাদের চা হচ্ছে, এখন চা খাওয়া হবে। আর এখানে আজকে তো বললামই কচুরি হবে। তো মা কড়াইশুটিগুলো দেখো আমি ছাইড়ে রেখে দিয়েছিলাম, ওগুলাই ছাইড়ে রেখে দিয়েছিলাম, এগুলা খালি মিক্সারে বেটে নেবে। ওখানে বাবা ময়দা তেল দিয়ে গেল। তো চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা দেখতে পেলে তখন চা খেলাম, তো অনেকক্ষণ চা খাওয়া গেছে, ঘরে চলে এসেছি। আর এদিকে দেখো আমি মানে যে স্টোনের মতো যে ওড়নাটা কিনেছি, এটা গায়ে দিয়ে দিয়েছি। কেউ ওড়না বলবে না, হবে ভাববে হয়তো চাদর, কেন লাভ লাভ ডিজাইন, একটু মানে কি বলবো, মানে সিয়ের মতো লাগছে না, ব্ল্যাঙ্কেটের মতো লাগছে পুরো। তো খুব নরম, খুব সফট এইটা। তো আজকেই কিনলাম, তোমাদের বলেছিলাম। তো তোমরা অনেকে বলতে পারো যে দিদিভাই তুমি ঠাকুর দেখতে যাবে না? হ্যাঁ, মানে এখন তো মানে 6:45 বাজে, তো কি বলবো তোমাদের, ঠাকুর দেখতে যাওয়ার খুব ইচ্ছা ছিল। এবছর মনে হয় যাওয়া হবে না, কেন তোমাদের দাদাভাইয়ের শরীর প্রচুর খারাপ, ও বলছে আমি আর যেতে পারবো না, কারণ সারাদিন ঘুরে ঘুরে ওরা শরীর বইছে না, ওই জন্য বললো পাইলে আমি যাবো না। আর কি বলো, তার প্রচুর ঠান্ডাও পড়েছে, আর আমারও ঠিক অতটা যেতে আর ইচ্ছা করছে না, ঠান্ডা তার বেরোতে ইচ্ছা করছে না। এমনিতে আমার বাবা মা যায় না, আমি প্রতি বছর যাই দিদিদের সাথে, কিন্তু এবছরে ভালো লাগছে না। আবার তোমাদের দাদাভাইও যাবে না, ওই জন্য আরোই যেতে ইচ্ছা করছে না। তবু ও গেলে একটা ঠিক ছিল। তো ওই জন্য তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারলাম না, হয় খালি ঘুড়ির ভিডিও এগুলি টুকিটাকি শেয়ার করতে পেরেছি। তোমাদের ওই ভিডিও শেয়ার করতে পারলাম না। দেখি যদি আমার দিদিরা যদি কিছু ভিডিও করে তোমাদের সাথে আমি শেয়ার করবো কোন নিয়ে। তোমাদের প্রতি বছরই দেখে, খালি বছরটা হয়তো দেখতে পেলে না, আবার নেক্সট বছর দেখাবো কোন, কিছু মনে করবে না। তো পারলাম না, আর তোদের দাদাভাই যাবে না, আমি যাবো, আমার একটা কেমন লাগে, ওই জন্য আমি আর যাবো না। আর এমনি তো প্রচুর ঠান্ডা, আর এমনি তো আমার শরীরটাও ঠিক ভালো নয়, না আরোই যাবো না। আর বিশাল ঠান্ডা পড়েছে, কেন আমাদের এদিকটা পুরো মাঠ, প্রচুর ঠান্ডা, গলাটা মাঝে মাঝে ধরে যাচ্ছে। তো চলো এখন একটু বসে থাকি, ওরা সব যাবে, অন্যদের এসছে, ওরা সব যাবে, ওরা কোনো বছর দেখেনি, ফার্স্ট টাইম, তো ওরা যাবে।
চলো পরে কথা। হ্যাঁ, তোমরা কি কেউ কালকে ভূমিকম্প হয়েছে কেউ কি বুঝতে পেরেছো, কেউ টের পেয়েছো? আশা করি পাওনি, অনেকেই পাওনি, অনেকে পেয়েছো। যেমন আমি কালকে পাইনি যে ভূমিকম্প হয়েছে, কারণ এমন ঘুমাচ্ছিলাম, কিন্তু এটা সকালবেলাতেই হয়েছে, 6টা সাড়ে 6টার দিক করে হয়েছে ভূমিকম্পটা। তো আমাদের পাশের বাড়ির সবাই মানে কাকিমা সবাই বলছিল যে ভূমিকম্প হয়েছিল, আমার মাও বলছিল, কিন্তু আমি ঘুমাচ্ছিলাম বলে বুঝতে পারিনি। ভালোই নাকি ভূমিকম্পটা হয়েছে, কারণ জলে বেশি বোঝা যায়, দেখবে জল ওঠা নামা করে। তো যাই হোক, এটা সব জায়গাতেই আশা করি মনে হয় হয়েছে। তোমাদের ওখানে হয়েছে কি জানাবে আমাকে কমেন্ট করে ভূমিকম্প। তা আমি মানে শুনলাম, মানে আমি টের পাইনি, অনেকেই হয়তো টের পায়নি, আবার অনেকে পেয়েওছে। তো চলো, গুড মর্নিং বন্ধুরা। তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি, সেই সন্ধ্যাবেলা কথা হয়েছিল, তারপর আর কথা হয়নি। ভালো আজ সকালে তোমাদের সাথে ভিডিওটা শেষ করে দেবো। আর একটু আওয়াজ হতে পারে, কেন ফাঁকে লোনের স্যারেরা আসছে, আর অনেকে সবাই এসছে যেন কথা বলছে, আর ওদিকে দিদিরাও সব হই হই করছে, সব ঠাকুর দেখতে গিয়ে মেলাতে কি হয়েছে ওই সব ভজ করে বকছে, অনেক কিছু আওয়াজ পাবে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে একটুখানি কিছু শেয়ার করে এই ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। তোমাদের তো কিছুই আমি মানে ঠাকুর দেখানো থেকে প্যান্ডেল কিছুই, লাইটিংয়ের কাজ কিছুই দেখাতে পারিনি। তো এবছরটা দেখো, নেক্সট বছর অবশ্যই দেখাবো, প্রতি বছরই তো দেখে আসছো। তো চলো আজকে কি করছি ওইটা দেখাবো। আর আমি ঘুম থেকে এই সবে উঠি চলেছি তোমাদের সামনে বিরাজটা করে। তো চলো, তো তোমাদের আমি বলেছিলাম যে আমার মা কড়াইশুঁটি করবে, আমি দেখিয়েছিলাম। তো এই দেখো সকালবেলা চা আর এখানে কচুরি নিয়ে বসে পড়েছি, এখন আমি খাবো। আমার তো চা দিয়ে কচুরি খেতে কি ভালো লাগে। আর এখানে দেখো আমার বোনপো আর রানী আর আমি তিনজন দেখতে পাচ্ছ, আমি এদের সাথে বাচ্চা হয়ে গেছি। গাড়িটা নিয়ে এখন খেলছি, মানে কি বলবো, রানী যে কি মজা পাচ্ছিল, তো মানে হেসে হেসে গড়াগড়ি। আর আওয়াজ হচ্ছিল, গানের আওয়াজ হচ্ছিল বলে আমাকে ভয়েসটা দিতে হয়েছে, নাহলে আমি সাউন্ডটা অবশ্যই দিতাম। তো দেখতেই পেলে। তো এখানে এখন আমার মা বলছে চ চান করবে, যা কত খেলি বেঁধে সাথে। তারপরে আমি আবার চান করতে গেলাম। দেখো ফাইনালি আমার চানও হয়ে গেছে। আর এখানে আমার বোন বসে বসে এখন ফোন দেখছে। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে। সবাইকে টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা।